জি আসসালামু আলাইকুম। আপনার নাম? এটিএম লোকমান হাওলাদার। কি করেন আপনি? আমি বিএনপি পক্ষী ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি। জি, আমরা আসলে আপনার থেকে জানতে চাইবো বোরহানুদ্দিন দৌলত খান, বিভিন্ন রাজনৈতিক দল আছে এবং প্রত্যেক দল থেকে একজন করে প্রার্থী আছে। এত এত প্রার্থী এবং এত এত দল থেকে আপনাদের বিএনপি এবং হাফিজ ইব্রাহিমকে কেন ভোট দিবে? আলহামদুলিল্লাহ, আমরা ভোলা 2 আসনের জনগণ ভাগ্যবান যে দক্ষিণ বাংলার সিংহপুরুষ জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব 2001 থেকে 2006 সাল পর্যন্ত নির্বাচিত এমপি ছিলেন এবং এমপি হয়ে আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব বোরহানুদ্দিন ও দৌলত খানের অভূতপূর্ব উন্নয়ন করেছেন এবং তার সেই উন্নয়ন এখনো উদাহরণ হিসাবে আমাদের মাঝে রয়েছে, বিদ্যমান রয়েছে। তো সেক্ষেত্রে বিগত স্বৈরাচার সরকার 17 বছর তাদের জুলুম নির্যাতন অত্যাচারে মানুষ এখন অতিষ্ঠ, কিন্তু কোনো উন্নয়ন তো হয়ই নাই। এবছর এই দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের ফলে এখন একটা ভোটের সুযোগ হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচনে আবারও আমাদের জননন্দিত নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেবকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলীয়ভাবে মনোনয়ন দিয়েছেন। আমরা খুবই অভিভূত যে ইনশাআল্লাহ বিপুল ভোটে হাফিজ ইব্রাহিম সাহেব এবার জয়ী হবেন এবং তিনি এই এলাকার উন্নয়ন করবেন। পাশাপাশি এই কথাটা নির্দ্বিধায় বলতে পারি, আমাদের নেতা আলহাজ ইব্রাহিম জনগণের নেতা। জনগণের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই যে সে না চিনে, কিন্তু নতুন কোনো নেতা এসে এখানে কোনো উন্নয়ন করবে এটা পরিচিত হইতেই অনেক সময় লাগবে, কিন্তু আমাদের নেতার পরিচিত হওয়া লাগবে না। প্রত্যেকটা আনাচে কানাচে এবং পরতে এলাকার পরতে সে সবকিছু চিনে জানে, সুতরাং উন্নয়নের কোনো ব্যাঘাত ঘটবে না। আশা করি আগামী যে 13 তারিখে উনি আমাদের বোরহানুদ্দিনে আসতেছেন, আমরা এই বোরহানুদ্দিনবাসী সেদিন আমরা জানিয়ে দেব যে বোরহানুদ্দিন এবং দৌলত খানের নেতা, জননন্দিত নেতা এবং সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিতির মাধ্যমে আমরা পক্ষী ইউনিয়ন এবং বোরহানুদ্দিনবাসী তাকে বরণ করে নেব এবং আগামী নির্বাচনে আমরা তাকে জয়ী করব, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।